হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল। আজ আমি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা নিয়ে আলোচনা করব। বাংলায় একটি গুরুত্বপূর্ণ কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। দিগ্বিজয়ের রূপকথা। কবি হলেন নবনীতা দেবসেন। এখান থেকে 50টিরও বেশি এমসিকিউ নিয়ে আলোচনা করব। আর এমসিকিউ আলোচনার আগে তোমাদেরকে একটাই কথা বলবো, আগে টেক্সট বুকটা তোমরা ভালো করে পড়ো। দরকার হলে বা যদি তোমরা পারো তাহলে যে কবিতা রয়েছে এই কবিতাটি তোমরা পুরোপুরি মুখস্থ করে নাও। ছোট্ট একটা কবিতা, আশা করি মুখস্থ করতে খুব একটা কষ্ট হবে না। আর মুখস্থ করলেও তোমাদের কনসেপ্টটা ভালো করে ক্লিয়ার হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করো, আর যদি চ্যানেল নতুন হয় অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন দেখো, দিগ্বিজয়ের রূপকথা কার লেখা? উত্তর, নবনীতা দেবসেন। কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? শ্রেষ্ঠ কবিতা 1989 সালে এটি প্রকাশিত হয়। আর যদি ধরো দিয়ে দেয় যে নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা, এটা কিন্তু হবে। নেক্সট কোশ্চেন, নবনীতা দেবসেন কি কি পুরস্কার অর্জন করেন? উত্তর হবে, নবনীতা দেবসেন রবীন্দ্র পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পান। এই কবিতাটি একটি ড্যাশ ধরনের কবিতা। অ্যান্সার হবে রূপকাশ্রী কবিতা। দিগ্বিজয়ের কাকে যেতে হবে? রাজপুত্রকে। এই কবিতায় কবির হৃদয়ে আছে কি? ভালোবাসা। নেক্সট কোশ্চেন দেখো, দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে। কে সাজিয়ে দিয়েছেন? দুয়োরানী সাজিয়ে দিয়েছেন। নেক্সট কোশ্চেন দেখো, খরজুরের দেশে পৌঁছলে কি হবে? উত্তর, কবি তৃষ্ণার অবসান ঘটবে। কবির জননী হলেন দুঃখিনী, অর্থাৎ দুয়োরানী। দুয়োরানীকে এখানে দুঃখিনী বলা হয়েছে। রাজপুত্রের উদ্দেশ্য হলো দিগ্বিজয় করা, আর যেটি দুয়োরানী সাজিয়ে দেন। পুষ্পক হলো রথ, যেটা সাধারণত আকাশের জন্য ব্যবহার করা হয়। দেখো এই যে 11খানা কোশ্চেন পড়লে তোমরা, তার মধ্যে ম্যাক্সিমাম কিন্তু কবিতার লাইন তুলে দেওয়া হয়েছে, বা অনেক ক্ষেত্রেই তোমাদের কবিতা থেকেই যে লাইনটি রয়েছে সেই লাইনের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। যেমন ধরো, কবির তৃষ্ণার অবসান ঘটবে, কবির জননী হলেন দুঃখিনী। ঠিক আছে, এই টাইপের যে কোশ্চেনগুলো কিন্তু কবিতার লাইন যদি পুরো পরপর জানা থাকে তাহলে আশা করি খুব একটা তোমাদের অসুবিধা হবে না। নেক্সট কোশ্চেন দেখো, মন্ত্রপুত অসি হলো ভালোবাসা, যেটি হৃদয়ের খাপে ভরা আছে। কর্ণের অস্ত্র হলো কবচ কুণ্ডল, বা যেটি মন্ত্রপুত মাদুলি। সপ্তডিঙা কোথায় সেজে ওঠে? সিন্ধু জলে। নবনীতা দেবসেনের নামকরণ করেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থের নাম হলো প্রথম প্রত্যয়, আর প্রথম উপন্যাস হলো আমি অনুপম। তোমাদের এরকম টাইপের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে, যে প্রথম কাব্যগ্রন্থের নাম বা প্রথম উপন্যাসের নাম। ঠিক আছে, এগুলো যদিও খুব একটা দেবে না, কিন্তু দু একটা দিতে পারে, সম্ভাবনা রয়েছে, তাও তোমরা দেখে যাও। কোশ্চেন নাম্বার 18, দিগ্বিজয় যাওয়ার দুটি সরঞ্জাম হলো জাদু অশ্ব ও ওসি, আর এই দুটোকে একসাথে বলা হয় আশীর্বাদী। মরুপথে সেই হয় উঠ, সেই হলো কে? জাদু অশ্ব। জাদু অশ্ব আকাশে কার ভূমিকা পালন করে? পুষ্পকের ভূমিকা পালন করে। একটু আগে যেটা বলা হলো, পুষ্পক শব্দের অর্থ হচ্ছে যেটা রথ। তুনির হলো বাণ বা ধনুক রাখার আধার, মানে পাত্র যেখানে ধনুক রাখা হয়। শিরস্থান কি? শিরস্থান হলো মাথার বর্ম। এই কবিতায় যুদ্ধ জয়ের প্রধান সহায় হলো কি? প্রধান সহায় হলো বিশ্বাস ও ভালোবাসা। কবিতাটা যদি পুরো পড়ো তাহলে বুঝতে পারবে যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েই যুদ্ধ বা যে কোনো ক্ষেত্রে জয়লাভ করা যায়। পরে কোশ্চেন দেখো, 24 নম্বর প্রশ্ন, ওসিকে কবি মন্ত্রপুত বলেছেন কেন? কারণ ভালোবাসা দিয়ে জয় সম্ভব। খরজুরের দ্বীপ কিসের প্রতীক? শান্ত আশ্রয়। দুয়োরানী চরিত্রটি হলি
ত্যাগ ও ভালোবাসার প্রতীক, অন্তরের শক্তির প্রতীক। আর এখানে বলেছে ভালোবাসা কিসের প্রতীক? অ্যান্সার হবে অন্তরের শক্তির প্রতীক। দিগ্বিজয়ের রূপকথার অর্থ হলো পৃথিবী জয় করা। তেপান্তরের পক্ষীরাজের অর্থ হলো দীর্ঘ পথের সাহায্যকারী বাহন। অর্থাৎ পক্ষীরাজ হচ্ছে যেখানে, যেটা রূপকথায় গল্পেটা লেখা থাকে বা বলা হয়ে থাকে, পক্ষীরাজ যার ঘোড়া, যিনি হচ্ছেন মেন ঘোড়া, আর যার মধ্যে ডানা লাগানো থাকবে যে ঘোড়ার মধ্যে। আর তেপান্ত শব্দের অর্থ আশা করি তোমরা জানো, যে খোলা মাঠ। এরপর দেখো 29 নম্বর প্রশ্ন, কবচ কুণ্ডল নেই, এর অর্থ হলো বাহ্যিক প্রতিরক্ষা নেই। কবি জাদু অস্ত্রের নাম দিয়েছেন বিশ্বাস। সপ্তডিঙা হলো 7টি বাণিজ্য তরী, আর যেটি এই সপ্তডিঙা মনসামঙ্গল কাব্যে উল্লেখ করা আছে। এই কবিতায় উল্লেখিত নদী হলো সিন্ধু। সিন্ধু মানে সমুদ্রও কিন্তু হয়। মন্ত্রপুত অসিটি কেমন ছিল? শানিত। মন্ত্রপুত অসি ভরা ছিল কোথায়? হৃদয়ের খাপে। তাহলে এই যে কোশ্চেনগুলো তোমরা দেখছো, এখান থেকে বিভিন্ন রকম ভাবে কোশ্চেন আসতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। ধর বললো হৃদয়ের খাপে কি ভরা ছিল? মন্ত্রপুত অসি। কোশ্চেন কিন্তু ঘুরিয়েও আসতে পারে, ঠিক আছে? তো তোমরা দুভাবেই পড়ে যাও, বেকার দুবার করে কোশ্চেন টাইপ না করে আমি কোশ্চেনটাকে বারবার করে বলছি ঘুরিয়ে পড়ে, যেভাবেই কোশ্চেন দিই তোমরা উত্তর লিখে নিয়ে আসতে পারবে। পরে কোশ্চেন দেখো, রাজপুতের কাছে কি ছিল না? যুদ্ধাস্ত্র। এই কবিতায় কথক নিজেকে কিভাবে অভিহিত করেছেন? রাজপুত্র হিসেবে নিজেকে অভিহিত করেছেন। এই কবিতায় বর্ণিত জননী হলেন কে? দুঃখিনী। পক্ষীরাজ হলো কল্পিত ঘোড়া, তার নাম রেখেছি বিশ্বাস। তার নাম, কার নামে কথা বলা হয়েছে? অ্যান্সার হবে জাদু অশ্বের। শানিত ইস্পাত খণ্ড বলতে বোঝায় ওসিকে। দেখো এখন পর্যন্ত 40খানা কোশ্চেন তোমরা শুনলে বা দেখলে, যার প্রয়োজন তারা স্ক্রিনশট নিয়ে নাও। আর যাদের বিভিন্ন রকম সহায়িকা বা কোচিং এর স্যার বা প্রাইভেট টিউশনের স্যার রয়েছে, যদি এই কোশ্চেনগুলো আননোন থাকে তাহলে তোমরা লিখে নাও। আর যেগুলো জানাশোনার মধ্যে আছে বা যেগুলো স্যার তোমাদের লিখেছেন সেগুলো না লিখলেও চলবে, শুধুমাত্র অজানা প্রশ্নগুলো তোমরা লেখো। খরজুরের দ্বীপ সম্পর্কে কবির মনোভাব হলো সেখানে পৌঁছতে চান। হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত যা ছিল তা হলো বন্দুক। রূপকথায় বর্ণিত অজানা মাঠ হলো তেপান্তর। মরুপথে উটের ভূমিকা গ্রহণ করে কে? জাদু অশ্ব। শ্রেষ্ঠ কবিতা কোথায় থেকে প্রকাশিত হয়েছে, মানে পাবলিশিং করা হয়েছে বা পাবলিশ করা হয়েছে? ডেস পাবলিশিং থেকে। আর যেটা হয়েছিল 1989 সালে। এর আগের প্রশ্নে আলোচনা করা হয়েছিল যে 1989 সালে ডেস পাবলিশিং থেকে শ্রেষ্ঠ কবিতা অর্থাৎ নবনীতা দেবসেনের শ্রেষ্ঠ কবিতা প্রকাশিত হয় বা পাবলিশ করা হয়। নেক্সট কোশ্চেন, এই কবিতায় স্তবের সংখ্যা 2টি, পংক্তি সংখ্যা 10টি অর্থাৎ 10টি লাইন রয়েছে, শব্দ সংখ্যা 64টি। কোন ছন্দে রচিত হয়েছে? এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কোন ভাষা রীতিতে রচিত? মিশ্র ভাষার ব্যবহার করা হয়েছে এখানে। কবিতার মূল ভাবনা কি? কবিতার মূল ভাবনা হলো গুরুজনের ভালোবাসা ও আশীর্বাদে বিশ্ব জয় করা যায়। এটা সত্যি, যদি গুরুজনের ভালোবাসা আশীর্বাদ থাকে তাহলে যে কোনো কাজ মানুষ করতে পারবে। আর যদি গুরুজনের ভালোবাসা আশীর্বাদ যদি না পাও, অর্থাৎ বড়দের যদি আশীর্বাদ ভালোবাসা না পাও, তাহলে কিন্তু বিশ্ব জয় করা কিন্তু সম্ভব নয়, অর্থাৎ কোনো কাজে সফল হওয়া খুব একটা সম্ভব নয়। নেক্সট কোশ্চেন দেখো 52 নম্বর প্রশ্ন, দ্বীপান্তর বলতে বোঝায় বহুদূর বিস্তৃত বিশাল মাঠ। মরুপথে সেই হয় উট বলতে বোঝায় প্রতিকূল পরিবেশে অভিযোজন। শানিত ইস্পাত খণ্ড প্রকৃত অর্থ হলো মনের শক্তি। তৃষ্ণহর শব্দের অর্থ হলো যা তৃষ্ণা দূর করে। রক্তে আমি রাজপুত্র, এর অর্থ হলো রাজপুত্র সম তেজস্বিতা, অর্থাৎ রাজপুত্রের যেমন আচরণ একটা রক্তের মধ্যে থাকে ঠিক সেরকম। তাহলে এই ছিল আমাদের আলোচনা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে নতুন কিছু টপিক নিয়ে। আর তোমাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, যত পরিমাণে শেয়ার করবে তত ভিডিও বানাতে আরো বেশি মোটিভেট পাবো, আর নতুন নতুন ভিডিও তোমাদের উপহার দেবো।
আর যদি কোনো অসুবিধা হয় কোনো বিষয়ে, শুধুমাত্র বাংলা নয়, বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, সংস্কৃত, পরিবেশবিদ্যা এবং HDRM বিষয় নিয়ে, তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাও। আর কোন সাবজেক্টের কোন টপিক নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও তোমরা কমেন্ট করে জানাবে। তাহলে আমি যে কমেন্টে সবথেকে বেশি আসবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে বেশি আলোচনা করতে বলা হবে, সেই বিষয়টা আমি আগে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে টেক্সট বুকটা